বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে সমস্ত গভর্নরদের কাছে তিনি বলতেন, যে চিঠি লিখে বলতেন যে তাকে কখনো সেনাবাহিনীর অগ্রগামী ভূমিকায় রেখো না, কেননা সে কোন নির্দ্বিধায় কোনো বোঝাপড়া ছাড়া শত্রু বাহিনীর উপর আক্রমণ করবে অথবা পুরো সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে যাবে। মানে এটা তার বীরত্ব বোঝানোর জন্য তিনি বলতেন। তিনি এমন একজন সাহাবী যে মল্ল যুদ্ধে তিনি একাই 100 মানুষকে হত্যা করছিলেন। তিনি এমন একজন সাহাবী। তো এর পরিচয়, এর নাম আমাদের কাছে, এই সাহাবীর নাম আমাদের কাছে অতটা পরিচিত না, কিন্তু আল্লাহ রাসূলের খাদেম, একান্ত খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই চিনি। তো এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন হচ্ছে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার বীরত্ব আরো বিস্তারিত বোঝার জন্য লম্বা ঘটনা আছে তার জীবনীতে। তো আমি ইয়ামামার যুদ্ধের যে বীরত্ব গাথা এটা শুধু উল্লেখ করতেছি। তো ইয়ামামার যুদ্ধ আমরা কম বেশি সবাই এ সম্পর্কে জানি। এটা এমন এক যুদ্ধ যে যুদ্ধে যদি মুসলিমরা হেরে যেতেন তাহলে উপদ্বীপে, আরব উপদ্বীপে যে আল্লাহ শারিক মানে আল্লাহ এক, এই শব্দটুকু বলার অপশন ছিল না, মানে ওই রকম সুযোগ সুবিধা আর থাকতো না। তো এই যুদ্ধে শুরু হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত গ্রহণ করেন, আমাদের আমির হিসেবে যখন তিনি নিয়োগপ্রাপ্ত হন, তো তখন চারিদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এই অবস্থা দেখে চারিদিকে মানুষ দলে দলে মুরতাদ হয়ে যেতে লাগলো, মানে ইসলাম ছেড়ে দিতে লাগলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হয়ে গেলেন। তিনি কয়েকটি সেনাবাহিনীর একটা দল বানালেন। দলের এক একটা দলের এক একটা সেনা প্রধান দিয়ে তিনি যে এলাকায় যেরকম দরকার সে এলাকায় এক একটা বাহিনী পাঠিয়ে দিলেন। তো এই সংখ্যায়, মানে আরবের মধ্যে সংখ্যায় মুরতাদ হচ্ছিল, এই সংখ্যায় মুসাইলামাতুল কাযযাব এর যে রবিয়া গোত্র, এটা ছিল অধিক উঁচু স্থানে। মানে এটা এমন একটা অবস্থায় ছিল এরা, যে তারা দলে দলে বেশি মুরতাদ হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা তাকে এবং কয়েকজন সেনাবাহিনী দিয়ে তাকে সেনাবাহিনীর প্রধান করে এখানে পাঠিয়ে দেয়। তো প্রথম অবস্থায় এই যুদ্ধে এই সেনাবাহিনী গিয়ে প্রথম অবস্থায় হেরে আসে বলতে তারা পিছনে চলে যায়, কারণ মুসাইলামাতুল কাযযাবের বাহিনী ছিল বিশাল, 40,000-এর মতো বাহিনী। তো তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানকার সেনাবাহিনী প্রধান করে ওইখানে পাঠিয়ে দেন। তো এই যে সেনাবাহিনী পাঠাচ্ছে, এই সেনাবাহিনীর মধ্যে অনেক বীর সাহাবী আছে, বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অনেক বীর সাহাবী আছে। তো তারপরেও তাকে বেশি ফোকাস করার কারণ, বা এখানে তার বীরত্ব যদি আপনি শুনেন বা লাস্ট পর্যন্ত শুনেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত বীরদের ঘটনা তার ঘটনার কাছে একদম তুচ্ছ হয়ে গেছে কিভাবে। তো তিনি যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যান, তো যাওয়ার পরে তিনি দেখেন বিশাল বাহিনী, মুসাইলামার বিশাল বাহিনী। তারপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেধা, তার যে যুদ্ধ প্রক্রিয়া, এটা ছিল অন্যরকম, ভিন্ন রকম। তিনি প্রত্যেক গোত্র আলাদা করে দিলেন, প্রত্যেক গোত্রের আলাদা করে দিয়ে প্রত্যেক গোত্রের যে নেতা তাকে সামনে দিয়ে দিলেন। তো বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের গোত্রের মধ্যে বললেন যে তুমি ওই পাশে যাও, তুমি ওই পাশে গিয়ে ওদেরকে প্রোটেক্ট করো। তো বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, একবার এই কথা একবার চিন্তা করেন, তিনি তার গোত্রকে বলতেছেন, হে মদিনাবাসী, তোমরা শুনে রাখো, আজকের পর যদি তোমরা মদিনায় ব্যাকে ফিরে যাও তাহলে মদিনা বলে তোমাদের আর কোনো শহর থাকবে না। অতএব সামনে এক আল্লাহ এবং জান্নাত আছে, এখান থেকে পিছু হটার কোনো অপশন নেই। এরপর কল্পনা করেন যে সামনে এক আল্লাহ এবং জান্নাত, পিছনে হটার কোনো অপশন নেই। এটা হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামের ঈমান। তো তিনি যখন এই কথা বলেন, তো এই কথা শোনার পরে তার গোত্র পুরো মদিনাবাসী একদম মুসাইলামাতুল কাযযাবের বাহিনীর উপর আক্রমণ করে গর্দানের উপর আঘাত করতে থাকেন। এরপর মুসাইলামার বাহিনী ব্যাকে হতে থাকে, তখন তারা দুর্বল হয়ে যায়, ব্যাকে গিয়ে তাদের যে সুউচ্চ প্রাচীর, ওই প্রাচীরের মধ্যে চলে যায়। তো তারা তাদের যে দরজা আছে প্রাচীরের, সমস্ত প্রাচীরের দরজা বন্ধ করে দেয়। তো মুসলিম বাহিনী, আমাদের বাহিনী, তারা দরজার বাইরে থাকে এবং তারা প্রাচীরের ওই পাশে আছে। তো এর মধ্যে ওরা ওইখান থেকে তীর নিক্ষেপ করতে থাকে আমাদের মুসলিম বাহিনীর উপরে। তো এর মধ্যে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূল ঘটনা এটা ফুটে ওঠে। তো তিনি মুসলিমদের নেতাদের কাছে বলেন যে আমাকে একটা গাছের মধ্যে বেঁধে তোমরা আমাকে নিক্ষেপ করো ওই বাহিনীর প্রাচীরের ওই পাশে, হয় আমি তাদের কাছে শহীদ হব, তাদের হাতে শহীদ হব, না হয় তোমাদের জন্য দরজা খুলে দিব। সবাই সেটা করলেন, সবাই তাকে গাছের সাথে বেঁধে অতবার নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে তারা, বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বাহিনীর মধ্যে গিয়ে পড়ে তাদের 10 জনকে হত্যা করলেন। 10 জনকে হত্যা করার পরে অথবা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে অন্তত ওই সময়ে বর্ণিত আছে, অন্তত ওই সময়ে তার শরীরে 80টি
তীরের আঘাত এবং অস্ত্রের আঘাত ছিল। একবার চিন্তা করেন কেমন বীর সাহাবী, সুবহানাল্লাহ। তো যখন দরজা খুলে দিয়েছেন, মুসলিম বাহিনী প্রবেশ করে, অন্তত এই যুদ্ধে মুরতাদ বাহিনীর 20,000 সৈন্য নিহত হয়। অতবার ইয়ামামার যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে। এই যুদ্ধকে মৃত্যু বাগিচা বলেও বলা হয়, কেননা এই যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছিলেন। তো এটা হচ্ছে আমাদের সাহাবীদের ঘটনা, বীর সাহাবীদের ঘটনা। তো এই যে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, পরবর্তীতে তাকে চিকিৎসা করার পরে এই ক্ষত বিক্ষত এটা ঠিক হয়ে যায়, কিন্তু তার যে শাহাদতের তামান্না এটা শেষ হচ্ছিল না। পরবর্তীতে তিনি পারস্যের সাথে যুদ্ধে তিনি শহীদ হন। কিভাবে শহীদ হন? লম্বা ঘটনা, সংক্ষেপে বলি যে তার ভাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে পারস্য ওরা আবার যুদ্ধের একটা প্রক্রিয়া অবলম্বন করে, সেটা হচ্ছে যে আংটা সিস্টেম করে ওইটা মানে লোহা গরম করে আংটা সিস্টেম করে এটা মুসলিমদের উপর নিক্ষেপ করতে থাকে। এটা যখন মুজাহিদদের উপর পড়তেছিল তখন শরীরের সমস্ত গোস্ত খুলে খুলে পড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে এটা একটা বিধে। তো তার ভাই এটা দেখার পরে, বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে তিনি তার ভাইকে এটা ছাড়াইতে যান। তো ছাড়াইতে গিয়ে তার হাতের সমস্ত গোস্ত উঠে যায়। তো গোস্ত উঠে যখন এটা গরম, যখন এটা ছাড়াইতে গেছে তার হাতের সমস্ত গোস্ত উঠে যায়, এবং বর্ণিত আছে যে তিনি যখন এটা ধরেন তার হাত পুড়ে ধোঁয়া বেরোচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এই যুদ্ধে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে তুমি শাহাদাত দান করো। তো এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। এটা হচ্ছে তার বীরত্বগাথা জীবনীর একটা সংক্ষিপ্ত উদাহরণ, যে আমাদের সাহাবায়ে কেরাম, শুধু এই সাহাবী না, আমাদের সব সাহাবী ছিলেন মহান বীর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বীরদেরকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং তাদের আদর্শ দিয়েই আমরা যেন এই সমাজকে প্রতিষ্ঠা করতে পারি এবং সমাজের অগ্রগামী ভূমিকায় যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।